আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই দেখতে আসে আমাদের সবজি বাগানটা আমাদের উমর ফারুক আলহামদুলিল্লাহ সবজি গাছগুলা প্রায় বয়স হয়ে গেছে অনেক, পাতাগুলো শুকিয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরছে, নিচেও টমেটো ধরছে, আর এই গাছটা এখনো সতেজ আছে। সিম গাছে বরবটি সিম বা লম্বা সিম যেগুলো ধরছে, আমরা কিছু কিছু সিম নিয়ে গেছি, অল্প কিছু সিম ধরছে। এই দিক থেকে একটা সিম, এই গাছটা বেড়ে উঠেছে সিম গাছগুলো, আর এখানে টমেটো গাছগুলো মাশাআল্লাহ ভিতরে ভিতরে অনেক টমেটো আছে, অনেক টমেটো। আর এখান থেকে কিছু আলু গাছ, মিষ্টি আলু গাছ সম্ভবত এটা। আর আমাদের কুমড়া গাছ এটা মরে গেছে, এটা কুমড়া ধরছিল নষ্ট হয়ে গেছে। যে মাশাআল্লাহ টমেটো পাকিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, টমেটো একদম কালার চলে আসছে। আমাদের উমর ফারুক ভাই পরিদর্শন করতে আসছেন টমেটো বাগান, সবজি বাগান সবাই দেখতে আসে। কবির ভাই রাখছে মনে হয়, না থাক। আর এখানে হচ্ছে আমাদের বেগুন গাছ, মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরছে, একটা দুইটা, এখান থেকে একটা তিনটা, এই একটা চারটা, একটা পাঁচটা। আমরা অলরেডি দুই তিনটা বেগুন নিয়ে নিয়েছি। এখানে কুমড়া গাছটাও হয়ে গেছে, অনেকগুলো কুমড়া গাছ লাগাইছে আজ পর্যন্ত, কিন্তু ফলন পাই নাই। গাছগুলো দেখতে সুন্দর। আর এই মরিচ গাছটা লাগাইছে প্রায় 2-3 মাস হয়ে গেছে, বড় হচ্ছে না, জিম ধরে আছে এরকম মনে হয়। আর এখানে আমাদের এই পুদিনা পাতা গাছ, নানা পাতা, এখানে একটা পুদিনা গাছ লাগাই দেওয়া হয়েছে। আর এই গাছটাতেও ফুল আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ফলন পাওয়া যাইতেছে না। এটাই বুঝতেছি না, মরিচ গাছগুলো তো শখ করে মরিচ গাছগুলো লাগানো হয় কিন্তু বাড়ে না, জিম ধরে যায়, একটা একই অবস্থা। আমাদের মুসল্লিরা নামাজ পড়ে চলে আসছে, বড় ভাই কাশিম ভাই, যে ফুল গাছ অনেক দিন দেখানো হয়েছে না। এখান থেকে আমরা কুমড়া গাছ যেগুলো ছিল সব সরে ফেলছি। এ হচ্ছে কী গাছ কে বলতে পারবেন? এটা হচ্ছে কিছু ধনিয়া পাতা, ধনিয়ার বীজ ছিল এখানে, গত বছর আমরা ফলাইছিলাম, ওইগুলো আবার উঠছে কি জানি কীভাবে। ধনিয়ার ফুল, তার থেকে সুন্দর ফুল, লাল লাল ফুল এগুলো। ওকে ফেবুদুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। কবুতরের বাক্সটাকে একদম আয়নাঘরের মতো করে দেওয়া হয়েছে, ভিতরে যেহেতু ডিম দিছে এই জন্য দেখানো হইতেছে না, একদম বন্দি করে রাখা হয়েছে।